বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। রানীমা, রানীমা, কি বিমলা, এত রাত হলো, সবাই অপেক্ষা করছে। রাজাবাবুকে খেতে ডেকে নিয়ে আয়। রানীমা, কি হয়েছে? মানে কি হয়েছে বলবি তো? মানে আমি গিয়েছিলাম, তারপর উনি বললেন। কি বললেন? রাজাবাবু বললেন আজ থেকে উনি বাইরে মহলেই থাকবেন, আর এখন থেকে ওনার থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা ওখানেই করে দিতে। তাই দে। অসম্ভব, আমার দ্বারা হবে না। কিন্তু পারবো না বললে তো হবে না। রাজাবাবুর হুকুম, যেমন করে হোক বর্ষা ছোঁয়া শিখতেই হবে। রাজাবাবুর হুকুম না হলে বুঝি আমার বর্ষা ছোঁয়া শেখা হতো না? কি দেখছেন অমন করে? না মানে আপনি আপনি ধরুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এবার থেকে আর আপনি নয়, তুমি। কই চালু? আপনাকে দেখছি না, হয়তো শুয়ে পড়েছে। আজকাল রোজই তাড়াতাড়ি শুয়ে পড়ছে। শরীর খারাপ নাকি? না না না, ভালোই আছে। কই চালুন? না, আজ আর খেলতে ভালো লাগছে না, চলি। অফার না, আজ চলি, কাল দেখা হবে। অপর্ণা বেটি, রাজাবাবু আজও তোর কথা জিজ্ঞেস করছিলেন। আজকাল প্রায় তো তুই আসরে হাজির হোস না, কতগুলো মিথ্যে কৈফিয়ত আমায় দিতে হয়। বেটি, বেটি একটা কথা বলবো?
ওই রঘুবীরের সঙ্গে অত মেলামেশাটা আমার ভালো লাগছে না। খবর এনেছো? আগে হ্যাঁ। তোমরা যাও। এই ভরত, হুজুর। এটা দেওয়ানকে দিয়ে দিস। জি আগে। বলো। আগে শরীর অসুস্থ মিথ্যে কথা। অপর্ণাবাই রোজই লুকিয়ে জলসা মহলের বাইরে যান। না 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 না, তা কি করে সম্ভব? সেখানে তো রাঘব পাহারায় আছে। আগে অপর্ণাবাই যান পেছনের দরজা দিয়ে লুকিয়ে। সেখানেও তো রঘুবীরের লোকজন রয়েছে। না না, তোমার খবর ভুল, অবিশ্বাস্য। আগে রাজা বাবু, আমি ঠিক খবরই এনেছি। কোথায় যায়? আগে একজনের সঙ্গে দেখা করতে। কেন? দুজনের মধ্যে ভাব হয়েছে রাজা বাবু। কি নাম তার? আগে রঘুবীর। কথা মিথ্যে হলে একদম জ্যান্ত পুঁতে ফেলবো কৃষ্ণ সাগরের পাকে। আগে রাজা বাবু, আমি নিজের চোখে দেখেছি। তুই 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 আমাকে দেখাতে পারবি? পারবো।
নিশ্চয়ই পারবো। রবি, তুই জানিস কেন তোকে ধরে আনা হয়েছে? না, জানি না। তবে এটা জেনে রাখুন দেওয়ানজি মশাই, রাঘব কেন আর দল বলের ক্ষমতা ছিল না আমাকে ধরে আন। যখন আমি শুনলাম যেটা রাজাবাবু তুই, তখন নিজেই ভয় পেয়েছি। দিবান, তুই গুম করে পাঠিয়ে দে। আমার অপরাধ রাজাবাবু। নমক হারাম। রাঘব, রাজাবাবু নিয়ে যাবে। রাঘব, দাঁড়া। রাজাবাবু, আমার একটা আর্জি ছিল। বলো। রঘুবীরের দুই পুরুষ এই রাজবাড়িতে অত্যন্ত বিশ্বাসের সঙ্গে কাজ করে গেছে। রঘুবীরের বাবা চন্দন সিং ছিল আপনার অত্যন্ত প্রিয়। ওরা ভিনদেশী হলেও এ বাড়িকে নিজের বলে মনে করত। অন্তত ওদের কথা ভেবে আপনি রঘুবীরকে মৃত্যুদণ্ড দেবেন না। ঠিক আছে, ওকে আজকের মধ্যে আমার জমিদারির সীমানা ছেড়ে চলে যেতে হবে। আর যদি ফিরে আসবার চেষ্টা করে তাহলে রাঘব ওর মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসবে। রাজাবাবু, একটা গান শুনবেন? পরে অপর্ণা, কাল সকালে আমি শিকারে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে। আমার মানে মানে আমার আমার শরীরটা ঠিক ভালো নেই রাজাবাবু। কিন্তু অপর্ণা, যেখানে যাচ্ছি জায়গাটা খুব স্বাস্থ্যকর। ও তুমি কিছু ভেবো না, দুদিনই সেরে উঠবে। ওখানে গিয়ে নাচতে হবে তো? ইচ্ছে না হলে নাচবে না? তাহলে ওই কথাই রইল, কাল খুব সকালে আমরা রওনা হব। তোমার পালকির সঙ্গে রাঘব থাকবে, তুমি তৈরি থেকো। রাজাবাবু, রাজাবাবু, এখন এখন আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়, কিছুতেই নয়। হঠাৎ মত পরিবর্তন? আমি 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 তো বলিনি আমি যাব।
আমি জানি অপর্ণা, তোমার এখন শরীর মন দুই খুব খারাপ, তাই শুধু তোমারই জন্য আমি এই শিকারের ব্যবস্থা করেছি। তুমি চলো, আমি বলছি তোমার ভালো লাগবে। না না, আমি যাব না। অপর্ণা, আমি এক কথা বেশিবার বলি না, কাল সকালে পালকি তৈরি থাকবে এবং তুমি যাবে। রঘুবীর, রঘুবীর, তুমি এসে গেছো। আমার আমার ভীষণ ভয় করছিল। ভাবছিলাম আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে। কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না রঘুবীর। শোনো, আস্তে আস্তে। সবাই জানে আমি এখান থেকে চলে গিয়েছি। কি রঘুবীর, তুমি? হায় আল্লাহ, হায় আল্লাহ। রাজাবাবু জানতে পারলে তোমরা তোমরা কেউ বাঁচবে না। জি, আমি লুকিয়ে এসেছি, কেউ জানতে পারেনি। না না না, তুমি বুঝতে পারছো না রঘুবীর। তুমি জানো না, রাজাবাবুর লোকজন না সবসময় আমার এই অপর্ণা বেটির উপর নজর রাখছে। তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। আমি যাচ্ছি ওস্তাদজি, তবে আমি আমার সঙ্গে অপর্ণাকে নিয়ে যাচ্ছি। না না না, তুমি কি বলছো রঘুবীর? আমি ঠিকই বলছি ওস্তাদজি। আমি রাজপুত, রাজপুতরা কখনো শেয়ালের মতো ভয় পালায় না। যুদ্ধে হয় তারা মরে, না হয় জেতে। আপনি আর আপত্তি করবেন ওস্তাদজি, আমাকে যেতে দিন, নইলে রাজাবাবু আমাকে জোর করে শিকারে ধরে নিয়ে যাবে। কিন্তু তুই বুঝতে পারছিস না বেটি, রাজাবাবুর চোখকে ফাঁকি দিয়ে তোরা কেউ গা ঢাকা দিয়ে থাকতে পারবি না। তুই মরবি, মরলে মরবো, কিন্তু কিন্তু রঘুবীরকে ছেড়ে আমি একা কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। ওস্তাদজি, হ্যাঁ, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, অপর্ণার কোনো ক্ষতি হবে না। ওস্তাদজি, দেরি হয়ে যাচ্ছে, আপনি অপর্ণাকে যাওয়ার অনুমতি দিন। আপনি কি চান না আমার স্বামী হোক, ঘর হোক, সংসার হোক? আপনি নিজের মেয়ে হলে পারতেন তাকে এমনি করে আটকে রাখতে, সুখ শান্তি থেকে বঞ্চিত করতে? বলুন। না না, ঠিক আছে, যা করেন খোদা, তুই যা, তোরা যা। চল, কিন্তু রঘুবীর, খোদা তালাকে স্মরণ করে আমার অপর্ণা বেটিকে আজ তোমার হাতে তুলে দিলাম। তুমি একটু দেখো, হ্যাঁ, তুমি ওকে একটু দেখো, হ্যাঁ। রঘুবীর, রাজাবাবুকে এক্ষুনি খবরটা দিতে হবে। আজ ও ছাড়া আমার আর কেউ নেই। রাজাবাবু, দয়া করুন, যা শাস্তি আমাকে দিন, আমি সব মাথা পেতে নেব। অজ্ঞাকে ছেড়ে দিন রাজাবাবু। নিশ্চিন্তপুরের চৌধুরী পরিবারকে তো সময় দেওয়া দরকার, তাদের একমাত্র মেয়েকে প্রথম শ্বশুর বাড়িতে পাঠাবে। ভেরি ইন্টারেস্টিং, বুঝতে পারি। জানেন, সরোজর কুম্ভ ছাড়া কারণ মুখ দেখার হুকুমই নাকি আমার নেই। জীবনের সুখে পশু পাখি গাছপালা এদের সঙ্গে কথা বলি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।